অলরেডি দুটো তিনটে মিস্ত্রি একটা বাইকের পিছনেই আছে। তো হিরোর যে বড় বড় বাইকগুলি আছে তাদের র্যাম্প এটা। তুমি কোথাও দেখেছি সত্যি? ও হেলমেটের সাথে। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক অনেক দিন পর লং ব্লগে তোমাদের সামনে ফিরে এসেছি। আর ফিরে এমনি আসিনি, দুটো স্পেশাল জিনিস নিয়ে এসেছি। তো অনেক গ্যাপ হয়ে গেছিলো আমার ইউটিউব চ্যানেলের ব্লগ ছাড়া। তো লাইফে কিছু প্রবলেম চলে এসেছিলো, কিছু করার নেই। অনেক প্রবলেম এসেছিলো বলে যাই হোক পুরোপুরি স্টপ হয়ে গিয়েছিলো চ্যানেল। ওইটাই আছে বাস, নিউ পার্টনারদের সাথে। এটা আমার পার্টনার আর এটা হলো আমার ভাইয়ের পার্টনার, সেটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি এখনই। তো আমার এই নিউ পার্টনারের সাথে তোমাদের সাথে ব্লগটাই শুরু করছি, আজকের ব্লগটা। তো চলো। আর এখন যাই হোক কোথায় কি যাচ্ছি সেটা তোমাদেরকে এখনই বলে দিচ্ছি। তো আগে যাই হোক, যাওয়া হোক, লেট হয়ে গেছে এমনিতেও। তো হ্যাঁ ভাই দেখেছি কোথাও। ও দেখে থাকবে, আমার তো এখানেই ঘর আছে। তুমি কোথাও দেখেছি সত্যি? ও হেলমেটের সাথে? আমি তো হেলমেটের সাথেই দেখতে পাবে, কেন কি মুখ তো দেখাই না আমি। হ্যাঁ, কোথায় দেখেছো? মনে পড়ছে না। ও তাহলে এখানেই দেখে থাকবে, এখানেই পার হই তো আমরা, এখানেই তো পাশেই ঘর আছে আমাদের। তুমি কোথায় থাকো? আমি এখানে। আচ্ছা, কি নাম তোমার? দীপ। দীপ, আচ্ছা ভালো ভাই, থ্যাংক ইউ। তো ব্লগ করছি, ব্লগ যদি দেখতে যাও তাহলে এই চ্যানেলটা আছে, ঠিক আছে, সাবস্ক্রাইব করে নিও, তো দেখতে পাবে। ঠিক আছে, দেখেছি মনে হয়। দেখতে পাবে তাহলে। বং ডায়েরিজ বলে। হ্যাঁ, মিনি ব্লগ। মিনি ব্লগ মানে হ্যাঁ মিনি ব্লগ টাইপেরই। আমি দেখেছি। লং ট্যুর वाला ব্লগ নেই আমার। সাবস্ক্রাইব করা আছে মনে হয়। তো যাই হোক, তাহলে তো ভালোই। তাহলে তুমি একটা ছোট মোটো সাবস্ক্রাইবার আমার। তো যদি না করে থাকে কোনো ব্যাপার না, করে দিও একটু বং ডায়েরিজ বলে। আমি এখনই আনতে পারি। ও ठीक है, समझ गया। বাহ, তাহলে তো ভালো। যাই হোক, তো বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছে আমার। তো ভালো ভাই, এই তো 2 বছর ধরে আমার একটু গ্যাপ হয়ে গেছিলো, করতে পারিনি ভিডিও। তো তখন অন্য বাইক ছিল, এখন অন্য বাইকে আমার। এটা আমার ভাই নিউ বাইক, এক্সট্রিম হিরো, আর এটা টিভিএস অ্যাপাচি। তো যাই হোক, এবার ব্লগ করবো, দেখবে। ঠিক আছে ভাই, চলো দেখা হবে। থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্যে। তো একটা ছোটো সাবস্ক্রাইবার আমার, তো আনফর্চুনেটলি যাই হোক বললো দেখেছি, তো ভালো লাগে। না দেখলেও যে বলছে ওটাই, যাই হোক আমাদের এই ছোটো মোটো ইউটিউবারের জন্য ওটাই অনেক খুশির ব্যাপার। हाय हाय इतना सुकून। তো এবার তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছি, তাড়াতাড়ি করে। তো আমরা যাচ্ছি হিরো এক্সট্রিম 250R এর 1 মান্থের পর। 1 মান্থ যাই হোক হতেই চললো, 500 কিলোমিটারও কমপ্লিট হয়ে গেছে। তার জন্যে এর ফার্স্ট সার্ভিস করাতে যাচ্ছি। তো এক্সট্রিম 250R এর এই ফার্স্ট সার্ভিস ব্লগে থেকো তোমরা, পুরো ফুল ডিটেলস পাবে। হিন্দিতে তো যাই হোক আমি করি না, তো বাংলাতে পুরো আমি ফুল ডিটেলস দেবো ফার্স্ট সার্ভিসিংয়ে। আর পুরোপুরি নিউ ব্র্যান্ড বাইক এটা, আমাদের আসানসোল দুর্গাপুরের মধ্যে খালি আমাদেরই আছে। তার রিজন হলো কেন কি, যেই দিনই লঞ্চ হয়েছে তার পরের দিনই আমরা বুকিং করেছিলাম। তো বুকিংয়েরও একটা ব্যাপার ছিল, আমরা ভেবেছিলাম যে এখানেই পাওয়া যায় বাইক। তারপরে জানতে পেলাম যে এইটা হিরো এক্সট্রিম 250R অনলি ওয়ান হিরো প্রেমিয়া বলে একটা শোরুম আছে, খালি ওইখানেই পাওয়া যায়। আর সেইটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 4-5টাই আছে এক একটা জায়গায়। তো এইটা একটা যাই হোক একটু প্রবলেম ক্রিয়েট করে নর্মাল মানুষের জন্য, কেন কি সবাই তো কিনতে পারবে না দূরে গিয়ে। তো আমরা কৃষ্ণনগর গিয়ে এটা পারচেস করেছি। তো যাই হোক, এর জন্য আমাদের কাছে খুব তাড়াতাড়ি এসছে। তার এইটাই হলো কারণ। তোমাদেরকে এইটা বলে দিই কি, এই বাইকটা কেনার জন্যে তোমাকে এখন তো 6-7 মাসের মধ্যে যারা কিনছো তাদেরকে হিরো প্রিমিয়া থেকেই কিনতে হবে। নর্মাল হিরো শোরুমে পাওয়া যাবে না, কোনো চান্সই নেই।
তো প্রিমিয়ার শোরুম যাদের আছে এরিয়ার মধ্যে তাহলে তাদের ভালো জিনিস, আর যাদের নেই তাদেরকে যেতে হবে, কিচ্ছু করার নেই। তো এটাই হলো একটা কথা, একদিকে ভালো আছে একদিকে একটু প্রবলেমেটিক আছে। তো চলো তাহলে আজকের ব্লগে থেকো, তাড়াতাড়ি করে যাই হোক যাওয়া হোক। তো তোমাদের এবার বলে দিই হিরো শোরুম সার্ভিসটা আছে কোথায়। তো আমাদের দুর্গাপুরে ব্যানাচিটি বাজারে যাই হোক তোমাদের নিয়ে গেছিলাম, হয়তো যারা আমার ব্লগ দেখো আগে দেখেছো তো তারা জানে। তো যারা দুর্গাপুরের বাসিন্দা তারা তো জানোই ব্যানাচিটি কোথায় আছে। তো ব্যানাচিটির মধ্যে ভিড়িঙ্গি কালীবাড়ি আছে, ভিড়িঙ্গি কালীবাড়ি একদম অপোজিটেই হিরো শোরুম আছে। তো শোরুমের পিছনেই সার্ভিস সেন্টার আছে, এতে তোমাদের কোনো চাপ নেই, কোথাও দূর যেতে হবে না। অনেকের শোরুমের একটু শোরুম এক জায়গায় আর সার্ভিসিং একটু এক জায়গায় থাকে। তো চলো হিরো এক্সট্রিম 250R ফার্স্ট সার্ভিসিংয়ে থেকো তোমরা, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। যারা নিউ বাইক নেবো তো তাদের জন্য তো খুবই সুবিধা হবে। তো হিরো একটা সত্যি চরম বাইক একটা লঞ্চ করেছে, নো ডাউট, এতে পুরোপুরি একদম সন্দেহ নেই। তো এত কম রেঞ্জে হিরো এত ভালো বাইক বের করেছে, সেটা প্রশংসারই উচিত। আর এদিকে মামুগুলো আসছে। তো যাই হোক আমাদেরকে দাঁড় করালো না, আর দাঁড় করাবেই বা কেন, আমরা এমনিতেও সব প্রপার আমাদের ডকুমেন্টস আছে আর হেলমেটস আছে, তো আমরা পুরো রুলসেই চলছি। তো যাই হোক ওর জন্য ধরিনি। আর এই শালা মামুগুলোর চামচাগুলো যখনই সামনে আসে তখন একটু হার্টবিট একটুখানি ফাস্ট হয়ে যায়। তো চলো যাওয়া হোক তাড়াতাড়ি করে। তো বন্ধুরা যাই হোক প্রায় চলে এসেছি আমরা। আর এই দেখো ভিড়িঙ্গি কালীবাড়ি আমাদের দুর্গাপুরের। ইন্ডিকেটর তো দেওয়া আছে দাদা, দেখতে পাচ্ছ না? তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি দত্তা হিরো অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড, এগুলো তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো তাড়াতাড়ি যাওয়া হোক। 2 hours later. তো বন্ধুরা যাই হোক এখন বাইকটা দাঁড়ানো আছে, আর এখন যাই হোক সবাই খেতে গেছে দাদারা, তো খেয়ে দিয়ে যাই হোক আসবে, তো তখন বাইকটা ঢুকাবে। তো চলো তাহলে আমরাও তাহলে কিছু ভোজন করে নিয়ে গিয়ে, আর কি করা যাবে, বেকার বেকার বসে তো লাভ নেই আর। তো যখন হবে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা যাই হোক এখন ওয়াশিং করতে বাইকটাকে নিয়ে এসছে, আর বাইকটা এখন ফার্স্ট মনে হয় ওয়াশিং হবে, দাঁড়িয়ে আছে, আর এখানে সার্ভিস হবে। এই দেখো সব বাইকগুলো রাখা আছে, তো এখানেই ওয়াশিংটা হয় সব বাইকের, সব স্কুটি। আর এর তো যাই হোক ডাবল স্টার্ট নেই, কি আর করা যাবে। তো আমাদের এখানে সার্ভিসে এসে তো একটু হালকা টাইপের স্ক্যাম হয়ে গেছিলো আমাদের সাথে, আর স্ক্যামটা কি হয়েছিল সেটা তোমাদের একটু পরে গিয়ে বলবো আমি। তো চলো ওয়াশিংটা হয়ে যাক, তারপরে যখন ভিতরে ঢুকাবে সার্ভিসে যাবে তখন তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ওয়াশিং হয়ে গেছে কমপ্লিট, তো এবার ঢুকাচ্ছে আস্তে আস্তে, মানে বাইক ঢুকাচ্ছে, অন্য কিছু না। তো এই দেখো তোমরা হিরোর যে বড় বড় বাইকগুলি আছে তাদের র্যাম্প, এটা বেশ বড় র্যাম্প আছে আর আলাদা র্যাম্প পুরো, এখানে টুল কিট অনেক কিছু রাখা আছে। বাহ দারুণ লাগছে কিন্তু।
আর এই র্যামগুলো অন্য টাইপের আছে, ছোট র্যাম দেখতে পাচ্ছ, অনেক র্যামগুলো আছে ছোট টাইপের। আর এখানে হেভি লাগছে পুরো। তো চলো বন্ধুরা, এখন একটু পরে যাই হোক সার্ভিস শুরু হয়ে গেছে বলতে পারো। তো মনে হয় দাদারাই করবে। তো দেখা যাক হিরো মোটোকপ দুর্গাপুরে কেমন সার্ভিস দিচ্ছে এক্সট্রিম 250। তো ভিডিওটাতে থেকো তোমরা পুরোপুরি, আর পুরো ভালো করে ডিটেলস পাবে, কত কি খরচা লাগবে কি না সব তোমাদেরকে বলবো A to Z। আর এটা ফার্স্ট সার্ভিসের, আর ফার্স্ট সার্ভিস 500 কিলোমিটার হয়ে যাওয়ার পর করানো হয়। তো ভাইর হয়ে গেছে পুরো। তো 3টে সার্ভিস ফ্রি আছে হয়তো, একটা এটা ফ্রি সার্ভিস, কিন্তু সার্ভিসটা খালি ফ্রি হবে। বাকি তোমার মোবিল অয়েল আর যেই কস্টগুলো আছে জানি না আমি ঠিক, মোবিল অয়েলের আর কি, মোবিল অয়েল ফিল্টার এই সব জিনিসগুলো পার্টসেরগুলোর একটু তোমার টাকা লাগে। তো খালি সার্ভিসটা ফ্রি, বাকি সব ফ্রি নয়। তো যাই হোক দেখি কেমন কি সার্ভিস করে। তোমাদেরকে এটাই বলছিলাম কি এখানে একটু স্ক্যাম হয়ে গিয়েছিলো এসে। আর হয়েছিল এটা কি, এখানে হিরো বলছিল কি আমরা এখানে সার্ভিস দিতে পারবো না, পুরোপুরি নিউ বাইক, আর মিস্ত্রিগুলো অত জানে না, ট্রেনিং নেই ওই। তো আর তারপরে বলছিল পারমিট নেই। তো আমাদের তো শর্ট হয়ে গেছিলো শুনে। তারপরে আমরা যেখান থেকে কিনেছিলাম কৃষ্ণনগর, এখানে আবার কিছুজন বলছিল কি তাহলে কৃষ্ণনগরে নিয়ে আসতে হবে, এখন কিছু করার নেই। তো এইগুলো শুনে যাই হোক শর্ট হয়ে গেছিলো। তারপরে এখানকার যে ম্যানেজার আছেন, সার্ভিস ম্যানেজার, উনি তারপরে বড় অথরিটি যে আছেন সার্ভিসের, ওইখান থেকে যাই হোক কথাবার্তা বলে তো এটা আমাদের করালো। তো অনেক কিছু হয়েছে, মানে একটু ফ্যাচাং হয়েছে বলতে পারো। তো ওই জন্যই আমরা ভাবছিলাম, আর অল ইন্ডিয়া যেরকম আমরা যেটা হয় আমাদের যে শোরুম থেকে আমরা অল ইন্ডিয়া যেখান থেকে হোক সার্ভিস করাতে পারি। তো আমরা তো তাই জানতাম। আর তারপরে কৃষ্ণনগর থেকেও সেম জিনিসও বলেছিল কি সার্ভিস আপনাদের দুর্গাপুরেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা তো স্বাভাবিক, আমরাও ভেবেছিলাম কোনো অসুবিধা নেই, কিন্তু আসার পর এখানে একটু বুঝতে পারলাম। আর তোমাদেরকে তাই বলেছিলাম যে সার্ভিস যেখান থেকে হোক হয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু তারপরে আমরা এই চাপে একটু চলে এসেছিলাম, কী আর করা যাবে। তো আফটার অল এখানেই সার্ভিস হবে, কোনো চাপ নেই। যারা হিরো এক্সট্রিম নেবে ইন ফিউচার যেখান থেকে হোক, আর সার্ভিস তোমরা যে কোনো জায়গা থেকে করাতে পারবে। আবার যে কোনো জায়গা মানে এখন দেখো পুরোপুরি নিউ বাইক বন্ধুরা, তো নিউ বাইকে একটু দেখো সব কিছু সেট হতে একটু টাইম লাগে, এখানেও তাই বললো ওরা। কিন্তু এর তো পুরোপুরি নিউ লঞ্চ নিউ বাইক, তাই এখানে একটু সেট হতে টাইম লাগবে। কোথায় কি পার্টস আছে না আছে, এর তো পুরোপুরি আলাদা আছে, তো ওই জন্য একটু টাইম লাগছে। তো আমাদের এই টুকটাক একটু প্রবলেমগুলো একটু ফেস করতে হলো, কিছু করার নেই। কিছু দেখো নিউ বাইক আমরা পুরোপুরি একদম নিউ লঞ্চের সময় বুক করেছিলাম, তোমাদেরকে তো বলেইছি আমি। আমাদের এই বর্ধমান আসানসোল ডিস্ট্রিক্টের মধ্যে একদম ফার্স্ট এইটাই অনলি ওয়ান একটাই আছে এখন পর্যন্ত। আর আপাতত কারোর কাছে এখন আসেনি, কলকাতায় হয়তো এসে থাকবে আমি জানি না, কিন্তু এই এরিয়াতে আসেনি এখন পর্যন্ত। চলো সার্ভিস হোক, তোমাদের সব দেখাবো কেমন কি সার্ভিসে কী দরকার না দরকার মোটামুটি সব বলবো। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা যাই হোক মোটামুটি শুরু হয়ে গেছে বাইকের সার্ভিস। আর এখানে তোমাদের দেখাচ্ছি কি আসল জিনিসটা, আর সেটা হলো মোবিল অয়েল কী দেওয়া হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হিরো 100% সিনথেটিক অয়েল, আচ্ছা সিনথেটিক ইঞ্জিন অয়েল এটা, আর এটাই দেওয়া হবে এখন। তো ভালোই আছে মোটামুটি। আর এটাতে সার্ভিসেও একটু টাইম লাগতে পারে। অলরেডি 2-3টে মিস্ত্রি একটা বাইকের পিছনেই আছে। তো যাই হোক এখন আস্তে আস্তে বুঝবে, শিখবে। প্রথমবার এই বাইকটা সার্ভিস করছে এরা, তো ওই জন্য একটু টাইম তো লাগবেই। তো যাই হোক
এই অয়েল ফিল্টারটা লাগানো হবে এখন। মোবিল অয়েলটা যাই হোক এখন ঢালা হচ্ছে গাড়িটাতে। কত লিটার দেওয়া হচ্ছে দাদা? 1600 ml। আচ্ছা 1600 ml। 1250। আচ্ছা আচ্ছা 1250 এতে আছে, আর তারপরে এখানে তোমার আরেকটু আছে, টোটাল 1600 ml দেওয়া হবে। এই দেখো তো বন্ধুরা এখন যাই হোক চেন লুপ হচ্ছে। এটা হিরোরই একটা কোনো চেন স্প্রে দিচ্ছে দাদারা। আর তোমাদেরকে বলে দিই এই চেন লুপটা তোমার বাইকের কিন্তু 1 মাসের অন্তর অন্তরই করানো উচিত সব বাইকেরই, তাহলে চেনের লংজিভিটি একটু বেশি ভালো থাকে। আর চেন স্প্রেটাই দেওয়া উচিত। মোবিল অয়েল আগে দিত কিন্তু এখন অ্যাডভান্স বেরিয়ে গেছে, তাই জন্যে চেন স্প্রেটাই দেওয়া উচিত সব বাইকই, ওটাই ভালো। মোবিল অয়েল দেওয়া হয়ে গেছে, এখন চেন লুপও হয়ে গেল। এবার ক্লাচ ব্রেক একটু অ্যাডজাস্ট করবে বাস। আর ফার্স্ট সার্ভিসে এরকমই তোমাদের সার্ভিস হবে, বেশি হবে না কিছু। হ্যাঁ প্রবলেম থাকলে ওই প্রবলেমটা হয়তো রেকটিফাই করবে এরা। তো ওভারঅল পুরো নো প্রবলেম, ফার্স্ট সার্ভিসে কোনো প্রবলেম দেয়নি আমাদের। তারপরে তোমাদেরকে বিল দেখাচ্ছি কত কী কোনটা কি কস্ট লাগলো, কোনটা কি লেগেছে, মোবিল অয়েলের দাম কত, আর তারপরে টোটাল যাই হোক কত কস্ট লাগলো সেটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা অ্যাট লাস্ট সার্ভিস হয়ে গেছে, পুরো কমপ্লিট আমাদের আজকে। তো এখন যাই হোক দাদা একটু পলিশ দিয়ে দিচ্ছে। তো এবার তোমাদেরকে যেটা আসল জিনিস দেখাবার সেটা দেখাচ্ছি, আর সেটা হলো এটা ট্যাক্স ইনভয়েস। 1787 তো টোটাল তোমরা দেখতেই পাচ্ছ 1787। তো এত কেন লাগলো অনেকজন বলবে, তো এত এর জন্যই লাগলো কেন কি এর মোবিল অয়েলের দামটা এসে দেখো 1300 কত, মানে 1301 টাকা, 1300 কত সামথিং। তারপরে লেগেছে তোমার কভার অয়েল ফিল্টার 21 টাকা। তারপরে অয়েল ফিল্টার ক্যাটি, যাই হোক জানি না, আমি পড়তে পারছি না বন্ধুরা। তারপরে চেন ক্লিনার ওটা নিয়েছে 19 টাকা। তারপরে এখানে চেন লুব হয়েছে 500 ml 27, টোটাল মিলে এখানে কস্ট তো করতে 1400। তারপরে জিএসটি মিএসটি অ্যাড আছে, তারপরে লেবার ডিটেলস Labor আছে। নিয়েছে 115, তারপর 46 কিসের টোটাল মিলে হ্যাঁ যাই হোক তো এটাই পড়বে, যদি কোনো প্রবলেম না থাকে এটাই ঠিক আছে। আর মনে হয় না কোনো প্রবলেম বেরোবে তোমাদের, আশা করি নাই বেরো, তো কোনো অসুবিধা নেই। তো এটাই হিরো এক্সট্রিম 250R এর আজকে সার্ভিসিং, ফার্স্ট সার্ভিসিং, ফ্রি সার্ভিসিং, 3টে ফ্রি সার্ভিস আছে তোমাদেরকে বললামই। আর তারপর পেড সার্ভিস পুরোপুরি। আর হয়তো অনেক কমজনই ইউটিউবে এই সার্ভিস ভিডিও প্রোভাইড করেছে, কেন কি অন্য জায়গায় কি করে ভিডিও ফটো কিছু অ্যালাউ থাকে না সার্ভিস সেন্টারে। তো এখানে যাই হোক এখানেও অ্যালাউ নেই, বলে দিয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে লেখা আছে ফটো ভিডিও নিষেধ। তাও ঠিক আছে, কিছু করার নেই, আমি তো করেই নেবো, তোমরা সব জানোই, কি আর করা যাবে, ক্যালমা আছে সব। जलवा है हमारा। তো বন্ধুরা এই দেখো তোমরা, এটা পুরোপুরি বারণ আছে এখানে, ফটো নিষেধ, ভিডিও নিষেধ। তো যাই হোক এর জন্যই যতটা পারলাম করেছি আমরা। কাকু এলাম, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো সার্ভিসটা করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ একদম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তাহলে বাইক তো রেডি হয়ে গেছে, তো এবার বেরোনো যাক এখান থেকে।
তো চলো তাহলে তোমাদের সাথে ডাইরেক্ট বাইকে দেখা হচ্ছে। A few moments later. হিরো এক্সট্রিম 250 আর এর ফার্স্ট সার্ভিসিং এর ব্লগ আজকে তোমরা দেখতে পারলে। যাই হোক, আর হয়ে গেল সার্ভিসিংটা ভালোই ভালো। কৃষ্ণনগর যেতে হলো না। তো এবার আমরা ব্যানাচিটি থেকে বেরোচ্ছি, গিয়ে হাইওয়ে ধরবো। তো এবার যাই হোক, পুরো রেগুলার ভিডিও তোমরা পাবে, আর কোনো যাই হোক গ্যাপ হবে না কোনো ভিডিওতে। তো মাঝখানে যাই হোক একটু প্রবলেম হয়ে গেছিলো লাইফে, অনেক কিছু ফেস করতে হয়েছে, আর কি করা যাবে। তো লাইফে তো প্রবলেম আসবেই বন্ধুরা, তো তাই জন্য কি লাইফটা তো আটকে থাকবে না, আমাদেরকে ঠিক আগে বাড়তে হবে। ये बड़ी अच्छी बात कही आप। তো আমার মালটারও রিভিউ দেবো, সার্ভিস দেবো, সবই দেবো। অ্যাকচুয়ালি ওই বাইকটা এখন নিউ লঞ্চ হয়েছে, তো ওটার ফায়দা উঠাচ্ছি আমি। ট্রেন্ডিং বাইক তো বুঝতেই পারছো তোমরা। তো আর কিছু না, ওই ফায়দাটা একটু উঠিয়ে তারপরে আবার এই মালটারও দেবো সব কিছু। আর এই মালটা সিগন্যাল দিচ্ছে, দেখি কী বলছে। তো আমার মালটা একটু চালাক, আমি ওর মালটা একটু চালিয়ে বলি তোমাদের। তো দেখো দুটো ব্ল্যাক বিউটি, ও কি লাগছে। তো বন্ধুরা চলো, বাইক সুইচ হয়ে গেছে। তো যাই হোক, এটা টানাটানি হবে না, এটা জাস্ট তোমাদেরকে একটু চালিয়ে বলবো। আর আমার ব্লগটা ইউটিউবে ফার্স্ট ব্লগ এক্সট্রিম 250 আর এর, যে বাংলাতে রিভিউ দিচ্ছে বা বাংলাতে ব্লগ করছে। হিন্দুদের জন্য যাই হোক অনেকগুলো ব্লগ চলে এসছে। ইনিশিয়াল পিক আপটা দেখি, 3, 2, 1। ঠিকই আছে ইনিশিয়াল পিক আপটা। ও আবার বলছে এরকম যেতে। পুরো শুয়ে গেছে মালটা, তোমরা দেখতেই পাচ্ছ। ও দেখো সোজা চলে গেল মারা, কেমন ক্যাবলাকান্ত মাল। এখান দিয়ে যাওয়ার ছিল, মালটা সোজা চলে গেল, আর কি করা যাবে। তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা। চলো আবার সুইচ হচ্ছে বাইক আমাদের। হ্যাঁ ঠিকই আছে, ওরকমই আছে পাওয়ার। কি আছে, পাওয়ার থোড়ি বাড়বে। তো এবার আমি মোড চেঞ্জ করিনি, ট্র্যাক, সুপার মোটো আর আমার মাইলেজওয়ালা মোড, আরবান মোড। আজকের ব্লগটা তাহলে আর বাড়াচ্ছি না, আমি এখানেই শেষ করছি তোমাদের সামনে। হিরো এক্সট্রিম 250 আর এর ফার্স্ট সার্ভিস তোমাদের যদি ভালো লাগে, যদি একটু নলেজ আসে, তো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নিউ আছো, নিউ এই ব্লগটাকে দেখছো, আর এরকম এক্সট্রিম 250 আর টিভিএস অ্যাপাচি RTR 310 এর ব্লগ দেখতে যদি চাও, তাহলে প্লিজ যেটা করার সেটা তোমরা করে দিও। তোমরা সবাই জানো কি করতে হয়। নেক্সট ব্লগটা এই দুটো বাইক নিয়েই থাকবে। তো এক্সট্রিম 250 আর অনেক ভিডিওই আসবে তোমাদের সামনে, এবার আসতেই থাকবে, আর এর তো আসবেই। তো চলো আজকের জন্য বাই, পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।